আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে আমাদেরকে পাঠাইছেন জান্নাত কেনার জন্য। কিসের জন্য? সাথে আবার শয়তান পাঠাইয়া দিয়েছে। কামড়া হইল কি? এখানে এমন কোনো বাবা আসেননি বলেন তো, যে বাবা তার সন্তানকে বন্ধ একটা ঘরের মধ্যে আটকাইয়া, দরজা জানালা বাহির থেকে বন্ধ, বের হওয়ার কোনো রাস্তা নেই, ওই ঘরের মধ্যে বিষাক্ত একটা সাপ ছেড়ে দিবে, এমন কোনো বাবা এখানে আছে? বাবা যদি সুস্থ হন, এটা সম্ভব? সম্ভব না। বাবা সন্তানকে যতটা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তার চেয়ে বহু গুণ বেশি ভালোবাসে, অনেক বেশি। বাবা যদি সন্তানের ভালোবাসার কারণে সন্তানের সাথে বিষাক্ত সাপ ছেড়ে দিতে না পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্ধ দুনিয়ার ভেতরে আমাদেরকে ঢুকাইয়া, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, আল্লাহ নিজে বলেছেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান, বের হওয়ার কোনো রাস্তা নাই, সেখানে আটকায়া বিষাক্ত শয়তান কেন ছেড়ে দিলেন? লাগেনি বেশ? কথা বলেন। আরে বেশ লাগে না, লাগলে তো সুডান যাইব না, আগে তো লাগাইতে বেশ লাগছি নি। আসলে তো কথা, আল্লাহ এত মায়া করলে আমগোর লগে শয়তান কেন পাঠাইছেন? আমগোর তো এমনি জান্নাত দিয়ে দিতে পারত। দোস্ত, এর তো অনেক কারণ আছে, আমাদের বড়রা বলেছেন। একটা কারণ হচ্ছে এমন, হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এই তুই এই গুনাহ কেন করছস, তো আল্লাহ আমাদের জন্য একটা রাস্তা খোলা রাখছেন, যে আমরা বলতে পারবো আল্লাহ এই শয়তান আমারে করাইছে। শয়তান যদি না থাকতো সমস্ত গুনার দায়ভার নিজের কাঁধে পড়তো। এখন শয়তানের কাঁধে দেওয়ার একটা রাস্তা আল্লাহ খুলে দিছে। এটা এক কারণ। আরেক কারণ হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন অনেক বড়। বড় পুরস্কার নিতে হইলে বড় প্রতিপক্ষকে হারাইতে হয়। বিশ্বকাপের ওই কাপ নিতে হইলে ওই রকম বড় দলরে হারাইতে হয়। ছোট দলরে হারাইলে বিশ্বকাপ পাওয়া যায় না। গুড়াগাড়া পোলা পাইন, তোরা কথা কষ্ট আমার লগে, এটা তো ভালো বুঝোস নাকি? আল্লাহ যেহেতু বিশাল জান্নাতের নিয়ামত আমাদেরকে দিবেন, তো আল্লাহ বলেন তুমিও বড় শত্রু শয়তানকে হারাইয়া তারপর আসো, আমি তোমার জান্নাত দিয়ে দিব। কিন্তু বান্দা তুমি ভয় পাইও না, আমি শত্রু ঠিকই দিছি, কিন্তু তোমার একা ছাড়ি নাই, আমি তোমার সাথে আছি, তুমি ডরাইও না। শয়তান কেন্দ্রিক আল্লাহ আমাদের উপর তিনটা দয়া করেছেন। কয়টা বলেন? এই তিনটা দয়া বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর দয়া, যাদের সাথে আপনার লড়াই যুদ্ধ হবে, এখন আপনি ভেতরে গুপ্তচর ঢুকাইয়া দিছেন, সিআইডি, সে তার সব তথ্য আইন আপনার দিয়ে দিছে, আর বোম কই রাখছে, গোলা বারুদ কোন জায়গায়, সব তথ্য আপনার দিয়ে দিছে। তখন তাকে পরাজিত করা আপনার জন্য ওয়ান টাইম। কেন? ওই গোলা বারুদের ঘরটার মধ্যে একটা বোম ফাললে তো সব শেষ। ঠিক আল্লাহ তাআলাও শয়তানকে পাঠাইছেন ঠিক, কিন্তু শয়তানের চক্রান্তের যত ধরন আছে, প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে, আল্লাহ আমাদেরকে জানায়া দিছেন, এর বান্দা শয়তান কিন্তু তোরে এই লাইনে ধোকা দিবে, তুই সাবধান থাকিস। সাথে আবার অস্ত্র দিয়া দিছেন, অস্ত্র, যে এই অস্ত্র দিয়া মারবি শয়তান কাইত। 3 নম্বর দয়া, তো বান্দা তুই যদি আক্রান্ত হয়ে যাস তো তুই ডরাইস না। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে শয়তানের হামলায়, শয়তানের বিষাক্ত ছোবলে গোটা শরীর বিষাক্ত হয়ে গেছে, তুই ভয় পাইস না, আমি তোর একটা ওষুধ দিয়ে দিলাম, তুই লাগাইয়া দিস, সাথে সাথে বিষমুক্ত হয়ে আগের মতো হয়ে যাবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি দয়া আল্লাহর। 1 নম্বর প্রসঙ্গ, শয়তানের চক্রান্তের ধরন। এই যুবকরা, বিশেষ করে সচেতন যুবক ওলামায়ে কেরাম যারা আছি আমরা, এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে শোনা দরকার। তোমার ভাই এই সময়ের কিছু চক্রান্তের কথা তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দিচ্ছে, তুমি সচেতন হও, সতর্ক হও। শয়তানের এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। উম্মতের জিম্মাদারি নবী তোমাকে দিয়েছেন, সেই উম্মতকে শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর দায়িত্ব তো তোমারই। শয়তানের চক্রান্তের যে ধরন,
এর একটা ধরন সম্পর্কে আমি যে আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ বলেন, সূরা হামিম আস-সিজদা আয়াত নম্বর 25। খেয়াল করেন আল্লাহ কি বলেন। মালিক বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ। আল্লাহ বলেন, আমি শয়তানকে তাদের সাথে চাপায়া দিই, তাদের উপর চাপায়া দিই। কাদের উপর? অন্য আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর জিকির ছেড়ে দেয় আল্লাহ শয়তান তাদের উপর চাপায়া দেয়। তখন শয়তান কি করে, তাকে কিভাবে ধোকায় ফেলে? তো আল্লাহ বলেন, ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান তখন হারাম কাজটাকে, শরীয়ত যাকে হারাম বলেছে ওইটাকে সুন্দর করে দেখায়, শোভনীয় করে দেখায়, চমকদার চটকদার স্লোগান লাগায়া ওটাকে বাজারজাত করে দেয়, মানুষ টের পায় না। ওই চমকদার চটকদার স্লোগানের পেছনে পইরা মানুষ গুনায় লিপ্ত হয়ে যায়। উদাহরণ না দিলে জিনিসটা পুরোপুরি বুঝবেন না, একটু উদাহরণ দিলে বুঝবেন ইনশাআল্লাহ। যেমন শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এরে আমার বান্দা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। যেই সন্তান তুমি মায়ের পেটে হত্যা করো ওই সন্তানরাও আমি খাওয়াই, আমি আল্লাহ তোমারেও খাওয়াই, এই কাজ তুমি কইরো না। নবী বলেন, তাজাওয়াজুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যেই নারী স্বামীকে বেশি ভালোবাসে, ওই নারীকে বিয়ে করা যেই নারী সন্তান বেশি প্রসব করে। অনেক বংশের মেয়েরা আছে সন্তান বেশি জন্ম দেয়, এ আমাদের উজানির মেয়েরা, এদের সন্তান বেশি হয়। আল্লাহর নবী বলেন ওই মেয়েদেরকে বিয়ে করো। কেন কেন? নবী বলেন, ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। কারণ আমার উম্মত বেশি হলে আমি হাসরের মাঠে গর্ব করব, আমার উম্মত অনেক উম্মত, এটা নিয়ে আমি গর্ব করব। আরে মুসলমান, নবীর ওই গর্বের জায়গায় জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে তুমি কুঠারাঘাত করছ। শরীয়ত বলে জন্ম নিয়ন্ত্রণ, বলে না জন্ম নিয়ন্ত্রণ, বুঝেন না? বাচ্চা নষ্ট করে ফেলা শরীয়ত বলে হারাম। হারাম বলেন, বলেন কি? সন্দেহ আছে না? জড়াইয়া গেছেন মনে হয়, ভাবটা যেমন লাগতেছে। তো করেন, তওবা করে নেন, কিন্তু হারামকে হারাম বলতে হবে না, এলে ঈমান থাকবে না। বলেন শরীয়ত বলে জন্ম নিয়ন্ত্রণ। শয়তান দেখছে এটারে খাওয়াইতে হইলে তো একটা সুন্দর স্লোগান বানাইতে হবে, নাইলে তো পাবলিক খাইব না। শয়তান এটার নাম দিছে সুখী সংসার। কি নাম দিছে? বলেন বলেন, কি নাম দিছে? লা হাওলা পড়ে। কেন? শরীয়ত অমান্য করে কোনো সুখ নাই, কথা মনে রাখেন। বলেছেন কে? আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা শরীয়ত অমান্য করে, অ্যাভয়েড করে, আল্লাহ বলেন আমি তাদের জীবনকে সংকুচিত করে দিই। বউ কথা শোনে না, সন্তান কথা শোনে না, খালি বিপদ আর বিপদ, বিপদ আর। কেন? আল্লাহ বলেন তুই দিন ছেড়ে দিছস, আমি তোর শান্তি উঠায় দিছি। শরীয়ত অমান্য করে কোনোদিন শান্তি আসে না। আর বদমাইশ শয়তান ওই জন্ম নিয়ন্ত্রণের নাম দিছি কি? আরেকটা সুন্দর স্লোগান বানাইছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। শুনছেন নি আপনারা? আরে কথা কন, কথা কন। আল্লাহর নবী বলেন সন্তান বেশি দরকার। কেন? আমি গর্ব করব সন্তান। শয়তান কয় না, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে। কারবার দেখেন কি শয়তানি। আল্লাহকে আমি তো আগেই জানাই দিছি, শয়তানের কাজই এটা, ধোকার একটা পদ্ধতি এটা, যে হারামকে সে সুন্দর করে দেখাবে যেন মানুষ বিভ্রান্ত হয়। সন্তান বেশি হইলে খাওয়াবে কি, এই চিন্তায় বাচ্চা নেয় না, নষ্ট করে ফেলায়। একটু বয়স হয়েছে, এখন ডাক্তারে গেছে, এখন ডাক্তার কয় আপনি গরুর গোশত খাবেন না, খাসির গোশতর দিকে তাকাবেন না, খাওয়ালা করে। খাওয়ানোর লেগে তো বাচ্চা মারছিলাম, খা। আপনার কিডনির অবস্থা বড় নাজুক, আপনি ফল টল খাবেন না। ডায়াবেটিস হাই, চা খাবেন তো চিনি ছাড়া, বেমজা করে খাইবার ভালো করে। খাওয়ানোর লেগে তো বাচ্চা মারছিলি, এখন খা। তুই মনে করছস খাওয়ান তুই আনস না, খাওয়ান দেয় কে?
এই বর্তমান সময়ের অর্থনীতিবিদ, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অর্থনীতিবিদদের একজন ভারতের অমর্ত্য সেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার দুনিয়ার দিক থেকে নোবেল পুরস্কার, নাম শুনছেন? আরে আপনারা সহজ সরল মানুষ, কি বুঝবেন এগুলা? নোবেল পুরস্কার সবচাইতে দামি পুরস্কার এই দুনিয়ার দিক থেকে। অমর্ত্য সেন তার এক গবেষণার জন্য নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন। কি ছিল তার গবেষণা? তিনি গবেষণা করে দেখিয়েছেন মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না। মানুষ বাড়লে কেন? তার থিওরির, তার গবেষণার একটা মূল পয়েন্ট এটা যে মানুষ বাড়লে খাওয়ার মুখ বাড়ে কয়টা, আর একজন মানুষ বাড়লে মুখ বাড়ে কয়টা? কিন্তু তার কর্ম হাত বাড়ে দুইটা। খাওয়াইন না কয়জন, কামাইন না কয়জন? দেখছেন কারবার? মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, কথা ভুল। প্রমাণ দেখেন। আঙ্গুর এটা 20 বছর আগে মুরব্বীরা কইতে পারবো, পোলাবাইন তোরা তো বিশ্বাসও করবি না। ওইটারে চোখে দেখছেনি মালাখালা বাজারে জিগাত, গরিবুর দেখছেননি? এটা ছিল রুগীর খাবার, স্বাভাবিক খাবার না। কেউ রুগী দেখতে গেলে ওই শহরের থেকে আঙ্গুর কিনতে যাইতো, 100 আঙ্গুর লইয়া বই রইছে বেড়ায়, অর্ধেকটি হুগাইয়া কিসমিস হয়ে গেছে, বেচা কিনা হয় না। আধা পোয়া লইছে, আধা পোয়া ঠোঙ্গার মধ্যে ফোটলা নাকি ঠোঙ্গার মধ্যে দিয়া দিছে, ঠন করে গেছে হাসপাতালে রুগী দেখতে। মাছ তোরা তখন বিশ্বাস করবি না। আমরা যখন হেফজখানায় পড়ি, ও মিরপুর আরজাবাদ মাদ্রাসায় বড় ডেগের মধ্যে লাবড়া, তোরা যেটারে অঙ্কস ভেজিটেবল, আমরা কইছি লাবড়া। কিসের লাবড়া? হুদা আলু অথবা হুদা কচু অথবা হুদা লাউ, লাবড়া। একটা ইলিশ মাছ ছাইড়া দিত পদ্মা নদীতে, ওই ডেকটার নাম দিছি পদ্মা নদী। খাওয়ানোর সময় একটা কাড়া পাইলে লইয়াই দিছি, চিৎকার আল্লাহু আকবার, পাওয়া গেছে রে। আর এখন পোলাপান রে এত বড় মাছ দেই, ভাল লাগে না, খাইব না। ছোটবেলায় আম্মাকে দেখেছি, ওই মুরব্বীরা কইতে পারবো, খানা পাতে মাছের টুকরা একটা দিছে, ওটারে খুচ্চা ভাত খাই নাই, ওটারে দিক্কা ভাত খাইছি। কিও কথা কন না আপনারা? মুরগি জব করছে, মেহমান না আইলে জিন্দিগিতে করে নাই, জায়গায় এক বেডি করে ঘরের চার কোনা, ওই উঠানের চারপাশ দিয়া জাল লাগাইয়া ছোট্ট মুরগিটারে ধরছে, দুইরা এটারে টুকরা করতে আর পারে না। দ্রুদ্র টুকরা করছে, তাও যার কপালে মাথা গেছে আর কপালে আর গলা নাই, যার কপালে গলা গেছে আর কপালে আর ঠ্যাং নাই, যার কপালে ঠ্যাং গেছে আর কপালে আর কলিজা নাই। কথা কর। একজনে খালিছি একটা বড় রান পুরাটা না, এখন যে রান দেহ ওই রান না, ওটারে 4 টুকরা করছে, এর মধ্যে সবচেয়ে বড়টা দিছে জামাই মশাই রে। ঠিক নি কথা এগুলা? আর এখন আস্তা মুরগি দিল, জামাই মাইন করে কিছু রাগ হয়েছে কেন? আস্তা খাসি কি জন্য দেয় না? আরে খাসি জব করতে দেখছেন নি জিন্দিগিতে? খাসি আবার জব করে খায়, এটা জানতো না মানুষ। গোস্ত কোনো মেহমানদারির খাবার ছিল না, এটা স্বাভাবিক খাবার ছিল না, এটা ছিল মেহমানদারির খাবার। আর এখন গোস্ত, আহারে গোস্ত ছাড়া পোলাবেন খাইতে চায় না। হ্যাঁ, আহারে বোকা, এই মুরগি যদি জন্ম নিয়ন্ত্রণ করতো, তোর কপালে আর ডিম জুটতো না। গরু যদি জন্ম নিয়ন্ত্রণ করতো, তোর বাপ পথে হালদান লাগতো, গরু আর পাইতা না। আর কথা কর, শয়তান কি কামে লাগাই দিছে আপনারা দেখেন। দোস্ত, শয়তানের ধোকায় পড়া যাবে না। খাওয়ায় কে? আরো জোরে বলেন, খাওয়ায় কে? আল্লাহ খাওয়া। কত খানা এখন, সুবহানাল্লাহ। খানা আগের চেয়ে বাড়ছে না কমছে? মানুষ বাড়ছে না কমছে? মানুষ বাড়ছে, খানা বাড়ছে। কেন? খাওয়াইন না বাড়ছে একজন, কামাইন না বাড়ছে 2 হাত। এটা হইল মূল। আসল বিষয় হচ্ছে খাওয়ায় কে? শয়তানের চক্রান্ত, এটা ধোকায় পড়া যাবে না। খেয়াল করে, শরীয়তের বিধান হচ্ছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।